কেন সিনেমার থেকে সরে গিয়েছিলেন টারজান সিনেমার নায়িকা আয়েশা টাকিয়া? হঠাৎ করে উজ্জ্বল ভবিষ্যৎ রেখে একদম যেন সিনেমা পাড়ার থেকে দূরে চলে গেলেন। চলুন জেনে আসি বিস্তারিত। ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন আয়েশা টাকিয়া। করেছেন বলিউডের অন্যতম ভাইজান খ্যাতিত সুপারস্টার সলমান খানের সাথে সিনেমা। আর এরপর থেকে দ্রুত বলিউডে নিজের পরিচয় লাভ করেছিলেন। মিষ্টি হাসি, সুন্দর ফিগার, দর্শকদের কাছে দ্রুত পৌঁছে গিয়েছিল আয়েশা টাকিয়ার অভিনয় এবং ভালোবাসা। কিন্তু কেরিয়ারের মাঝ পথে হঠাৎ করে সিনেমা থেকে সরে যান কি কারণে, কি এমন ঘটনা তার জীবনে ঘটেছিল, সেটি জানবেন আজকের ভিডিওতে। বিনোদন জগতে আয়েশা টাকিয়ার অনেক ছোট বয়স থেকেই পদযাত্রা শুরু। মাত্র 4 বছর বয়সে বিজ্ঞাপনে কাজ করেছিলেন আয়েশা টাকিয়া। এরপরে 15 বছর বয়সে ফাল্গুনী পাঠকের জনপ্রিয় মিউজিক ভিডিও মেরি চুনারিয়া গানে অভিনয় করেছিলেন এবং দর্শকদের নজরে আসেন মাত্র 15 বছর বয়সে আয়েশা টাকিয়া। 2004 সালে প্রথমবারের মতন বড় পর্দায় সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সোচা না থা সিনেমার মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করবেন, কিন্তু সামান্য জটিলতার কারণে টারজান সিনেমার মাধ্যমেই তাকে ফিরতে হয়েছিল সিনেমা জগতে। প্রথম সিনেমা যেখানে একটি গাড়িতে অলৌকিক ঘটনা ঘটে, সেই টারজান সিনেমার মাধ্যমে রাতারাতি সাফল্য পেয়ে যান আয়েশা টাকিয়া। এরপরে সলমান খানের সাথে ওয়ান্টেড সিনেমা মাধ্যমে রাতারাতি বলিউডের একজন সুপারস্টার নায়িকা হিসেবে নিজের নাম কামিয়ে বসেন। আয়েশা টাকিয়া সে সময় অন্য অনেক নায়িকার থেকে এক ধাপ এগিয়ে ছিলেন তার সুন্দর হাসি, উজ্জ্বল রঙের শরীরের বর্ণ ইত্যাদির কারণে। এত উজ্জ্বল ভবিষ্যৎ রেখে আয়েশা টাকিয়া 2009 সালে ফারহান আজমিরকে বিবাহ বন্ধন করেন। এরপরে দুটি সিনেমার কাজ চলমান থাকার কারণেই হয়তোবা সেই সিনেমাগুলো সম্পূর্ণ করে 2011 সাল থেকে সিনেমা পাড়ার পর্দায় আসা বন্ধ করে দেন আয়েশা টাকিয়া। 2011 সালের পর থেকে আয়েশা টাকিয়াকে আর কখনোই কেউ সিনেমা পাড়ায় দেখেনি। একদম সবকিছু গুটিয়ে নিয়ে তিনি চলে যান তার পারিবারিক জীবনে। অনেক সময় বিভিন্ন রিয়েলিটি শো, স্টেজ শোতে আয়েশা টাকিয়াকে ইনভাইট করা হয়েছে। হয়তোবা কোনো 2-1টা প্রোগ্রামে আয়েশা টাকিয়াকে দেখা গেলেও এখন আর রীতিমতন বলিউড পাড়ায় আয়েশা টাকিয়ার কোনো ধরনের খোঁজ খবর নেই। একটা সূত্রে জানা যায় তিনি তার বর্তমান সময়টা পরিবারকে দিচ্ছেন, পরিবারের সাথে মূল্যবান সময়গুলো ব্যয় করছেন।